বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক, আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্টুডেন্ট কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমিনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান 12 সপ্তাহের অ্যাসাইনমেন্টের উপর আলোচনা শুরু করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই 12 সপ্তাহের বিজ্ঞানের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে, এটা তোমরা যদি সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা পড়ে দেখো, তাহলে তোমাদের এখানে খুব গুরুত্বের সহিত খুব বেশি কাজ না, অল্প কিছু কাজ করতে বলছে এবং এখানে প্র্যাকটিক্যালের কিছু বিষয় তোমাদের জড়িত রয়েছে। অর্থাৎ পরমাণুর মডেল তৈরি। কি বিষয়? পরমাণুর মডেল তৈরি। এই প্র্যাকটিক্যালটা এখানে যেটা তোমাদের হাতে কলমে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে দেওয়া আছে এক্স মৌলটার পারমাণবিক সংখ্যা 13, ওয়াই মৌলটার পারমাণবিক সংখ্যা 7 এবং জেড মৌলটার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 16। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবং এই অ্যাসাইনমেন্টে আমাদের যেটা করতে হবে যে ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করতে হবে। কি করতে হবে? ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করতে হবে। এবং অ্যাসাইনমেন্টে ওনারা সুন্দর করে উল্লেখ করে দিয়েছে, তোমরা কাঠি, ছোলা, আঠা এবং তার ব্যবহার করে সুন্দর করে ডায়াগ্রাম তৈরি করবা। এখন ডায়াগ্রাম বা পরমাণুর মডেল কেমনে তৈরি করবা, কিভাবে, আমি তোমাদের একটু পরে দেখাবো। আগে আমরা শুরুতে আলোচনা করি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের যে গঠনটা, এটা নিয়ে তোমাদের সঙ্গে আমি আগে আলোচনা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো যে এক্স মৌলটার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা দেওয়া আছে 13। তো আমরা সবাই জানি যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা 13 হলো কোন মৌলটির। এখানে প্রতীকী অর্থে তোমাদের এক্স দেয়া আছে, এটা কোনো মৌলের প্রকৃত সংকেত নয়, এটা প্রতীক এমনিতেই ইউজ করেছে, এক্স ওয়াই জেড। তোমরা জানো যে এখানে এক্স হলো অ্যালুমিনিয়াম, কিন্তু তোমরা যখন এটা অ্যাসাইনমেন্ট আকারে লিখবা, তোমাকে কিন্তু এক্স ধরেই লিখতে হবে। এখানে তুমি অবশ্যই অ্যালুমিনিয়াম দিবে না, তুমি অবশ্যই এখানে এক্স ধরেই করবা। এখন আমরা সবাই জানি যে পরমাণুর একটা নিউক্লিয়াস আছে, সে নিউক্লিয়াসের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথ রয়েছে। যেমন সূর্যের তার চারিদিকে, অর্থাৎ বিভিন্ন গ্রহ বিভিন্ন কক্ষপথে কি করে, আবর্তন করে, ঠিক ওরকম। এবং তোমরা সবাই এই ষষ্ঠ অধ্যায়ে তোমরা পড়েছো যে 2n², এই সূত্রটা মেনে চলে। এখানে n = 1 2 3। n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর। এইভাবে এখানে ইলেকট্রন কি করে, প্রবেশ করে। তো তোমরা এখানে দেখো যে প্রথম শক্তি স্তরে আমরা যদি n এর মান 1 দেই, তাহলে প্রথম শক্তি স্তরে আমাদের কি হবে? প্রথম শক্তি স্তরে 2 × 1², তাহলে 2। তাহলে প্রথম শক্তি স্তরে আমার প্রথমেই কয়টা ইলেকট্রন থাকবে? 2টি ইলেকট্রন থাকবে। এর পরের শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 2 × 2², এখানে n = 2 আর এখানে n = কত? 1। তাহলে দেখো 2 × 4 অর্থাৎ এখানে 8, অর্থাৎ 8টি ইলেকট্রন থাকবে দ্বিতীয় শক্তি স্তরে। তাহলে এখানে 2টা, এখানে তোমরা এইভাবে জোড়ায় জোড়ায় দিতে পারো অথবা আলাদা আলাদা করে দিতেও পারো। তাহলে তোমরা এখানে খেয়াল করো যে এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ পরমাণুর যে শক্তি স্তর, এই শক্তি স্তরে ইলেকট্রন কিভাবে সজ্জিত থাকবে সে বিষয়ে তোমাদের এই সূত্রটা কি খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা যদি তৃতীয় শক্তি স্তরে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 × এখানে আমার n এর মান হলো 3। তাহলে তুমি দাও 2 × 3 9 18, অর্থাৎ এখানে 18টি ইলেকট্রন বসবে তৃতীয় শক্তি স্তরে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এইখানে ঠিক তুমি এইভাবে দিয়ে এইভাবে ছক করে দিবা।
এইভাবে যে 9 দুগুণে 18টা ইলেকট্রন প্রবেশ করছে। এই যে ইলেকট্রন বিন্যাসের এই পদ্ধতিটা, এইটাকে আমরা বলতেছি ডায়াগ্রাম অথবা চিত্রের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস করো। তোমাকে এখানে যেটা বলেছে ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি করো। ইলেকট্রন বিন্যাসের কি তৈরি করতে বলেছে? মডেল। তোমাকে কিন্তু এরকম মডেল তৈরি করতে হবে এই মৌলগুলার এক্স, ওয়াই এবং জেড। এখানে আমার এক্স মৌল হলো অ্যালুমিনিয়াম, ওয়াই মৌল হলো আমার কি পারমাণবিক সংখ্যা 7 নাইট্রোজেন, এবং জেড হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 16 অর্থাৎ সালফার। তোমাকে অ্যালুমিনিয়াম, নাইট্রোজেন এবং সালফারের কি তৈরি করতে হবে? ডায়াগ্রাম বা পরমাণুর এরকম মডেল তৈরি করতে হবে। তুমি তো জানো যে এই সূত্র অনুসারে 2n² সূত্র অনুসারে তোমার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, তারপরে 8টি, তারপরে 18টি, এভাবে ইলেকট্রন বিন্যাস হবে। কিন্তু তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে তুমি যে মৌলটার ইলেকট্রন বিন্যাস করতেছো তার পারমাণবিক সংখ্যা যত, অর্থাৎ তার প্রোটন সংখ্যাও তত, তার ইলেকট্রন সংখ্যাও তত। যেহেতু এই প্রত্যেকটা মৌলই এখানে আধান নিরপেক্ষ মৌল, তাই এখানে যদি তুমি এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস করতে চাও বা মডেলটা করতে চাও, তাহলে তোমাকে শুরুতেই নিউক্লিয়াস, তারপরে 2টি ইলেকট্রন, অর্থাৎ তুমি কোন মৌলের করতেছো? এক্স মৌলের। এক্স মৌলের পারমাণবিক সংখ্যা কত তোমার এখানে? 13 বা প্রোটন সংখ্যা 13, আর এই জন্য এর ইলেকট্রন সংখ্যা হবে কি 13, অর্থাৎ 13টি ইলেকট্রন মৌলটাতে রয়েছে। তা তোমার এখন প্রথমে 2টা ইলেকট্রন দিয়েছো, তারপর দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে তুমি এখন 8টা ইলেকট্রন দাও, তাহলে তোমার টোটাল ইলেকট্রন চলে গেল 8 আর 2 10টা ইলেকট্রন। তোমার এখন পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 13, অর্থাৎ ইলেকট্রন সংখ্যাও 13। তাহলে 13টি ইলেকট্রনের মধ্যে তুমি অলরেডি দিয়ে ফেলেছো 2টি আর 8টি, অর্থাৎ 10টি। এখন তোমার আর ইলেকট্রন কতটা আছে? অর্থাৎ তোমার ইলেকট্রন আছে 3টি। তার মানে তুমি যদিও তৃতীয় শক্তি স্তরে যদিও 18টি ইলেকট্রন থাকে, তুমি কিন্তু এখানে 18টি ইলেকট্রন দিতে পারবা না। কেন পারবা না? এখানে কিন্তু তোমার ইলেকট্রন রয়েছে টোটাল 13টি, তার মধ্যে তুমি 2টি দিয়েছো প্রথম শক্তি স্তরে, দ্বিতীয় শক্তি স্তরে তুমি দিয়েছো 8টি, 8 আর 2 কত হলো? 10টি। আর তোমার বাকি থাকে কতটি ইলেকট্রন? তাহলে 13 হতে আর 3টি ইলেকট্রন, তাহলে তোমার 13 হয়ে যাবে, 10 আর 3 13। অতএব তোমাকে এখন তৃতীয় শক্তি স্তর, এই তৃতীয় শক্তি স্তরে তুমি মাত্র 3টি ইলেকট্রন বসাই দিবা। কয়টি? 3টি ইলেকট্রন বসাই দিবা, ব্যাস। এই হলো তোমার এক্স মৌলটির ইলেকট্রন বিন্যাস। তোমাকে এখন যা করতে হবে, কি করতে হবে? তোমাকে এই ইলেকট্রন বিন্যাসের মডেল তৈরি, এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে A4 সাইজের পেপারে সুন্দর করে এই মডেলটা তুমি কি করবা? সুন্দর করে তোমার খাতায় তুমি এটা সুন্দর করে আর্ট করবা, করার পরে এই ইলেকট্রনগুলো দিবা। তুমি বিভিন্ন কালার পেন ইউজ করতে পারো। এখানে তোমার অ্যাসাইনমেন্টে কিন্তু বলেই দিয়েছে যে তুমি কি করতে পারবা? কালার পেন ইউজ করতে পারবা। কালার পেন ইউজ করে সুন্দর করে তুমি পরমাণুর মডেলগুলো কি করবা? চিত্রগুলো আর্ট করবা। আর তোমার বলে দেওয়া আছে অ্যাসাইনমেন্টে যে ষষ্ঠ অধ্যায়ের তুমি পার্ট 9 থেকে পার্ট 13 এই জায়গাটা সুন্দরভাবে পড়বা এবং এখান থেকে সাহায্য নিবা। তুমি যে কোনো ইউটিউব চ্যানেল, টেলিভিশনের যে কোনো আমরা যে বিভিন্ন ক্লাসগুলো দেখে থাকি, তুমি এই ক্লাসগুলো থেকেও কি করতে পারো? সাহায্য নিতে পারবা। এবং তুমি এইগুলা সুন্দর করে কি করবা? এই মডেল আর্ট করবা পেপারে। এরপরে তুমি কি করবা? তোমাকে অবশ্যই কাঠি, তার, ছোলা, আঠা এই সকল উপকরণ ব্যবহার করে সুন্দর করে তোমাকে কি করতে হবে? একটা মডেল নিজে নিজে তৈরি করতে হবে। তোমাকে তার এরকম বাঁকিয়ে সুন্দর করে প্রথম শক্তি স্তর তৈরি করতে হবে, দ্বিতীয় শক্তি স্তর তৈরি করতে হবে, তৃতীয় শক্তি স্তর। তারপরে তুমি এই প্রথম শক্তি স্তরের 2 জায়গায় গ্লু দিয়ে তার উপর ছোলা বসাই দেওয়া এই জায়গাগুলায়।
বা ছোলা যদি তুমি না হয় অন্য কোনো শক্ত, যেমন তোমরা পুঁতি ইউজ করতে পারো, তাছাড়া সুন্দর কোনো গোল কোনো সুন্দর জিনিস তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টে এখানে সোলার কথাটা উল্লেখ করা হয়েছে। তা তুমি তোমার সৃজনশীলতা অনুসারে তুমি যেটা হলে তোমার মডেলটা কি হবে, সুন্দর হবে, তুমি এটা কি করবা, ব্যবহার করবা। তুমি এখানে তার দিয়ে না বাঁকিয়ে তুমি কি করতে পারো, আমরা বিভিন্ন সময় কি করি, নারিকেল ঝাড়ু যে তৈরি করি ওই কাঠিটা দিয়েও তুমি বাঁকাইতে পারো। তোমার ইচ্ছা, তুমি তোমার ইচ্ছা মতো তোমার মডেলটা সুন্দর করার জন্য, তোমার সৃজনশীলতাকে প্রকাশ করার জন্য, একভাবে করেছে তার দেখে ওভাবে তুমি করবা না। তুমি তোমার বুদ্ধি খাটিয়ে তোমার মেধা দিয়ে তুমি সুন্দর করে তোমার মডেলটা তৈরি করবা। এটা গেল আমার কার এক্স, অর্থাৎ যে মৌলটার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 13, এই মৌলটার ঠিক এরকম একটা মডেল তোমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। আর যখন তুমি খাতায় আর্ট করবা, তুমি এই কক্ষপথগুলো সুন্দর করে পেন্সিল দিয়ে দিবা, তারপরে ইলেকট্রনগুলো সুন্দর করে কালার পেন দিয়ে সুন্দর করে করে তুমি ইলেকট্রনগুলোকে কি করবা, তুমি কালার করবা, সুন্দর করে করে কালার করবে। তাহলে তোমার কি হবে, এইগুলো দেখতে অনেক ভালো লাগবে। তুমি কিন্তু এইভাবে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা কি করবা, তৈরি করবা এবং এই চিত্রগুলো এভাবে সুন্দর করার চেষ্টা করবা। এরপর আমরা চলে আসি ওয়াই। তোমরা এখানে দেখো যে ওয়াই যে মৌলটা রয়েছে, এই মৌলের পারমাণবিক সংখ্যা 7 বা প্রোটন সংখ্যা 7, অর্থাৎ ওই মৌলের ইলেকট্রন সংখ্যাও কি হবে, 7 হবে। তাহলে আমরা এখন দেখি, এইটা আমাদের ওয়াই মৌলের নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর। আমরা জানি 2n² সূত্র অনুসারে যে এখানে n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, তো n এর মান 1 হলে কি হয়, প্রথম শক্তি স্তর। তাহলে এখানে কয়টি ইলেকট্রন, 2টি ইলেকট্রন। তাহলে একটি 2টি ইলেকট্রন প্রথম শক্তি স্তর। তাহলে আমার 7টি থেকে 2টি ইলেকট্রন প্রথম শক্তি স্তর চলে গেল। আর কয়টি ইলেকট্রন থাকতেছে, 5টি। তারপরে আমি এখন দ্বিতীয় শক্তি স্তরে যাব। দ্বিতীয় শক্তি স্তর, এটা আমার কোন শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। এটি আমার দ্বিতীয় শক্তি স্তর। তুমি দেখো এই দ্বিতীয় শক্তি স্তরে তোমার কিন্তু ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 8টি। তুমি এখন তোমার ওয়াই মৌলের ক্ষেত্রে প্রথমে যে 2টি ইলেকট্রন তুমি বসাইলা, আর 7 থেকে 2 গেলে আর 5টি ইলেকট্রন থাকে। এই জন্য তোমাকে খেয়াল রাখতে হবে যে আর আমার থাকতেছে 5টি ইলেকট্রন। তুমি ভুল করে কখনোই ইলেকট্রন সংখ্যা কম বা বেশি করবে না, তাহলে তোমার কি হবে, অ্যাসাইনমেন্টে অবশ্যই ভুল হয়ে যাবে। এক্ষেত্রে তোমার কাঙ্ক্ষিত যে অতি উত্তম অগ্রগতির প্রয়োজন, এখানে কিন্তু কি অতি উত্তমের বিষয়টা কিন্তু হবে না। এজন্যে ভুল করা যাবে না, খুবই সুন্দরভাবে উত্তর যেন একদম কি হয়, সঠিক হয়, সেই বিষয়টার দিকে খেয়াল রাখতে হবে। আমরা চলে আসি এখানে। তুমি দেখো যে ওয়াই মৌলটার প্রোটন সংখ্যা 7, এর ইলেকট্রন সংখ্যাও 7, অর্থাৎ 7টি ইলেকট্রন রয়েছে। সেখান থেকে অলরেডি 2টি ইলেকট্রন তুমি কিন্তু দিয়ে ফেলেছো, আর তোমার 5টি ইলেকট্রন থাকে। দ্বিতীয় শক্তি স্তরে যদিও 8টি ইলেকট্রন থাকে, তোমার আছে কয়টি, তোমার আছে 5টি। এই জন্য তুমি এখানে সুন্দর করে এই 5টি ইলেকট্রন এখন তুমি এখানে বসাও। আমি উপরে দিলাম কি জোড়ায় জোড়ায় দিয়েছি, 2টি 4টি। এখন তুমি যে কোনো এক সাইডে একটা ইলেকট্রন দিয়ে দাও, বাস হয়ে গেল। অথবা তুমি কি করতে পারো, একটু ফাঁকা ফাঁকা করে একটা করেও তুমি বসাতে পারো, অথবা জোড়ায় জোড়ায় বসাতে পারো। তো এইভাবে তোমাকে কিন্তু চিত্র দিতে হবে যে এই চিত্রটা কি ওয়াই মৌলের। এভাবে তোমাকে কিন্তু অবশ্যই সুন্দর করে উপস্থাপন করতে হবে। আর যে ইলেকট্রনগুলো আছে, তুমি কালার পেন ইউজ করে তুমি তোমার এই ডায়াগ্রামটা বা পরমাণুর মডেলের চিত্রটাকে তুমি কি করতে পারো, সুন্দর করতে পারো। সেক্ষেত্রে অবশ্যই তুমি অ্যাসাইনমেন্টটা কি করবা, ভালোভাবে পড়বা। এখানে উল্লেখ করা আছে কাগজে অঙ্কনের ক্ষেত্রে বিভিন্ন রং ব্যবহার করে চিত্রের উপাদানগুলোকে কি করতে পারো, তুমি উপস্থাপন করতে পারো। এখন দেখি আমরা চলে যাই জেড মৌলটার ক্ষেত্রে। কোন মৌলের ক্ষেত্রে, জেড মৌলটির ক্ষেত্রে। আমরা এখানে দেখি জেড মৌলটির ক্ষেত্রে এইখানে
আমরা জেড মৌলটি নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে যে জেড মৌলটা রয়েছে এর পারমাণবিক সংখ্যা হলো 16। তাহলে দেখি আমরা এখানে আমরা আবার প্রথম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন তোমরা সবাই জানো, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন। এরপরে দ্বিতীয় শক্তি স্তরে এর আগে শিখে ফেলেছো যে দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন। তাহলে এখন তুমি দিয়ে দাও তোমার দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন। তুমি এখন হিসাব করো যে তোমার এই দ্বিতীয় শক্তি স্তরে তুমি যে 8টি ইলেকট্রন বসানোর পর প্রথম শক্তি স্তরে 2টি আর দ্বিতীয় শক্তি স্তরে 8টি, অর্থাৎ 10টি ইলেকট্রন হয়ে গেল। আর তোমার যে জেড নামক যে মৌলটা রয়েছে এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হলো 16 হলো। এখানে তোমার আর কতটি ইলেকট্রন রয়েছে তুমি দেখো যে আমার দ্বিতীয় শক্তি স্তরে কিন্তু 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই জন্যে এর পরের ইলেকট্রনগুলো কিন্তু আমি আর এই দ্বিতীয় শক্তি স্তরে 8টার বেশি বসাতে পারবো না। এখন আমাকে বসাতে হবে তৃতীয় শক্তি স্তরে। এখন দেখো তুমি এই তৃতীয় শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো এখন বসাবা, তৃতীয় শক্তি স্তর যখন ইলেকট্রন তুমি বসাবা তখন তোমায় খেয়াল রাখতে হবে যে আমার প্রথমে কতটা ইলেকট্রন চলে গেল। আমি 2টা আর 8টা অর্থাৎ 10টা, তাহলে 16 থেকে 10 মাইনাস করে দাও আর 6টি ইলেকট্রন থাকে। তাহলে তোমাকে তৃতীয় শক্তি স্তরে যদিও ইলেকট্রন থাকতে পারে কয়টা, 18টা, কিন্তু আমাকে অবশ্যই বসাতে হবে আমার এই বাকি মাত্র 6টি ইলেকট্রন। তাহলে তুমি এখন এখানে সুন্দর করে 6টি ইলেকট্রন বসে দাও। জোড়ায় জোড়ায় দিতে পারো তুমি, অথবা একটি একটি করেও দিতে পারো। দেখো এখানে আমার প্রথমে 2টা ইলেকট্রন, তারপর 8টা, 8 আর 2 10, 10, 11, 12, 13, 14, 15, 16। আমার 16টা কি হয়েছে, এখানে ইলেকট্রন ছিল 16টাই বসিয়েছি, এই জন্যে আমার কিন্তু ঠিক থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে মডেলগুলা তৈরি করবা, আমি তোমাদের জন্য একটা মডেল তৈরি করে এনেছি, তোমরা একটু খেয়াল করো বা দেখো। এই জেড মৌলটা ঠিক একটা মডেল আমি এখানে তৈরি করে এনেছি। তোমরা খেয়াল করলে দেখতে পাবা যে এখানে দেখো প্রথমেই তোমার কয়টি রয়েছে, একটি অর্থাৎ 2টি, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন। তারপরে দেখো 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, অর্থাৎ 4 দুগুণে 8টি ইলেকট্রন এখানে রয়েছে। কয়টি ইলেকট্রন রয়েছে, 8টি ইলেকট্রন রয়েছে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি। তৃতীয় শক্তি স্তরে তোমার কতটি ইলেকট্রন এখানে থাকবে, তুমি খেয়াল করে দেখো যে তৃতীয় শক্তি স্তরে আমার 6টি ইলেকট্রন থাকবে। তাহলে আমরা দেখি 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6টি ইলেকট্রনে রয়েছে। অর্থাৎ তোমাকে ঠিক এভাবেই বা তোমার ইচ্ছা মতো এর চেয়ে আরও সুন্দর করে তোমাকে এই পরমাণুর মডেলগুলোকে কি করতে হবে, অর্থাৎ পরমাণুর মডেলগুলোকে অবশ্যই উপস্থাপন করতে হবে। কেন পরমাণুর মডেল উপস্থাপন, তোমার এখানে একটা কি কাজ দিয়েছে, কি দিয়েছে, কাজ দিয়েছে যে তোমরা অ্যাসাইনমেন্টের একটা অংশ এখানে পরমাণুর এই মডেলগুলা তোমরা সুন্দর করে কাগজে চিত্র অঙ্কন করবা। এর পাশাপাশি তোমরা প্র্যাকটিক্যালি হাতে নাতে এই 3টি মৌলের অর্থাৎ XYZ সংকেত দেওয়া আছে, এই 3টি মৌলের তোমরা মডেল এভাবে তৈরি করবা। আমি এটা অনেক বড় করেছি তোমাদের বোঝার জন্য, তোমরা ছোট ছোট করে করবা। করে তুমি যখন অ্যাসাইনমেন্ট জমা দিবা তার সঙ্গে তোমার এই মডেলগুলাও কি করতে হবে, জমা দিতে হবে স্কুলে। এটা কিন্তু তুমি খেয়াল রাখবা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে আসি অ্যাসাইনমেন্টের আরেকটি অংশ আছে এখানে, তোমরা খেয়াল করো যে ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো রক্ষা করে, উপরোক্ত মৌলগুলোর আলোকে এর যৌক্তিকতা নিরীক্ষণ করো। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস পরমাণুর কাঠামো রক্ষা করে, গঠন রক্ষা করে। আমরা এই বিষয়টা কি বুঝলাম, আমরা একটু এটা নিয়ে আলোচনা করি তো খুব ভালোভাবে। তোমরা দেখো যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কি। ইলেকট্রন বিন্যাস হলো একটি পরমাণুতে কতটি ইলেকট্রন থাকে এবং সেই ইলেকট্রনগুলা
বিভিন্ন শক্তি স্তরে কিভাবে অবস্থান করে, এই বিষয়টা হলো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তোমরা দেখো এখানে যে আমি যদি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি, হাইড্রোজেনের যেহেতু পারমাণবিক সংখ্যা 1, তাহলে এখানে হাইড্রোজেনের আমি যদি একটা নিউক্লিয়াস দেই, প্রথম শক্তি স্তর মাত্র একটি মাত্র কি থাকবে, ইলেকট্রন থাকবে। এরপরে দেখো তোমার আমি যদি সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে এখানে আমি দেখতে পাই কি যে সোডিয়াম এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে অর্থাৎ 8 আর 2 10, এই শেষ কক্ষপথে একটি ইলেকট্রন। দেখো ইলেকট্রন বিন্যাসই যে মৌলসমূহের অর্থাৎ কাঠামো কি করে থাকে, নির্ণয় করে থাকে। অর্থাৎ এখানে উল্লেখ আছে যে ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো রক্ষা করে, ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো রক্ষা করে। হ্যাঁ, এই 3টি মৌল ব্যবহার করে, অর্থাৎ এই 3টি মৌলের আলোকে এর যুক্তি কথা আমাকে তুলে ধরতে হবে বা উপস্থাপন করতে হবে। তোমাকে এটা কিন্তু কাজ করতে হবে। তা তোমাকে আমি ওই 3টি মৌল দিচ্ছি, তার আগে এই 2টি দিয়ে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে দেখো তুমি এখানে যে ইলেকট্রন বিন্যাস, দেখো একটি মাত্র ইলেকট্রন, এই মৌলের কাঠামোটা কত ছোট, এই মৌলের বেশ একটু অনেকটা বড়। এরপর তোমরা দেখো যে এখানে উদ্দীপকে আমার যে দিয়েছে, আমরা দেখি যে এক্স মৌলটার ক্ষেত্রে আমরা প্রথমে এখানে দেখব যে পারমাণবিক সংখ্যা এক্স যে মৌলটা, অর্থাৎ এক্স মৌলটার পারমাণবিক সংখ্যা 13। এইখানে প্রথমে 2টি ইলেকট্রন, তারপরে এখানে রয়েছে 8টি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে, তারপরে শক্তি স্তর রয়েছে 3টি ইলেকট্রন, 1 2 3টি ইলেকট্রন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে ইলেকট্রন বিন্যাসের কাঠামো, সব মৌল এক একটা মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু এক এক রকম। কেন? যেহেতু প্রোটন সংখ্যা কখনো একটি মৌলের প্রোটন সংখ্যার সঙ্গে আর অন্য আরেকটি মৌলের প্রোটন সংখ্যা একই হতে পারে না। একটি মৌল অপর একটি মৌল থেকে তাদের প্রোটন সংখ্যা সবসময় কি হয়, ভিন্ন বা আলাদা হয়। আর প্রোটন সংখ্যায় যেহেতু পারমাণবিক সংখ্যা, তাই তাদের এই যে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা একই। এই জন্য এদের ইলেকট্রন সংখ্যাও কি হয়ে থাকে, ভিন্ন ভিন্ন হয়ে থাকে। আর ভিন্ন ভিন্ন ইলেকট্রন সংখ্যার জন্য মৌলগুলোর কাঠামো, এক একটা মৌলের কাঠামো কি হয়, এক এক রকমের হয়। এক একটা মৌলের গঠন এক এক ধরনের হয়। তোমরা এখানে দেখো যে এইটা কিন্তু আমার এক্স মৌলটার এইখানে। এবার আমরা যদি এখানে ওয়াই মৌলটার দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে মাত্র এখানে আমরা দেখতে পাবো 1 2 3 4 5টি ইলেকট্রন, 5 আর 2 7। অর্থাৎ এখানে আমার ওয়াই মৌলটার কাঠামো এটা। তাহলে ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার জন্য এই মৌলটার গঠন কাঠামো আর এই মৌলটার গঠন কাঠামো কিন্তু সম্পূর্ণ ভিন্ন বা আলাদা। তোমরা দেখো এখানে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 3টি ইলেকট্রন। আর এখানে আমার প্রথম শক্তি স্তর 2টি আর দ্বিতীয় শক্তি স্তরে 5টি, টোটাল 7টি ইলেকট্রন। তাই এই মৌলের কাঠামো আর এই মৌলের কাঠামো সম্পূর্ণ কি, গঠন কাঠামো সম্পূর্ণ ভিন্ন, ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ ভিন্ন। এজন্যই বলা হচ্ছে যে তোমাদের এখানে ইলেকট্রন বিন্যাস ওই পরমাণুর কি কাঠামো রক্ষা করে। অর্থাৎ ইলেকট্রন বিন্যাসটা এক এক মৌলের কাঠামোগত ভিন্নতা নিয়ে আসে। এরপর দেখো এখানে আমরা যদি এখন জেড মৌলের আমরা কি দেই, কাঠামোটা তৈরি করি জেড মৌলের, তো আমরা এখানে দেখব যে জেড মৌলের ক্ষেত্রে নিউক্লিয়াসের পাশে প্রথম শক্তি স্তর 2টি ইলেকট্রন, তারপরে আমরা দেখতে পাবো এখানে 8টি ইলেকট্রন রয়েছে, তারপরে শক্তি স্তরে এখানে কিন্তু 6টি ইলেকট্রন, কয়টি ইলেকট্রন, 6টি ইলেকট্রন রয়েছে। অর্থাৎ তোমরা দেখো
এক একটা মৌলের কাঠামো কিন্তু সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ আলাদা আলাদা। এই জন্য এখানে বলা হচ্ছে যে ইলেকট্রন বিন্যাসই পরমাণুর কাঠামো রক্ষা করে। অর্থাৎ এক একটা মৌলের পারমাণবিক গঠন বা কাঠামো এক এক ধরনের হয়। তোমাকে অবশ্যই এই বিষয়টা তোমাকে আমাদের যে ষষ্ঠ অধ্যায়ে রয়েছে অষ্টম শ্রেণী বিজ্ঞানের এবং ষষ্ঠ অধ্যায়ের পার্ট 9 থেকে পার্ট 13 এই জায়গাটা পড়তে হবে। পড়ে এখানে পরমাণুর কিছু গঠনচিত্র দেওয়া আছে, ডায়াগ্রাম অর্থাৎ মডেল দেওয়া আছে, এইগুলা তুমি খুব সুন্দরভাবে পড়ে ওখান থেকে তোমার সৃজনশীলতা অনুসারে তোমাকে এই অ্যাসাইনমেন্টগুলা কী করতে হবে, তৈরি করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।